বিশ্বের চালের বাজারে এসেছে বড়সড় পরিবর্তন। এশিয়া সহ পুরো গ্লোবাল মার্কেটে টানা নিম্নমুখী প্রবণতা। আর 15 বছরের মধ্যে সর্বনিম্ন দামে নেমে এসেছে থাই রাইস। উৎপাদন বেড়েছে রপ্তানি, ফলে বাজারে দামের চাপ স্পষ্ট। এখন প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? এশিয়ার অন্যতম বড় চাল সরবরাহকারী দেশ থাইল্যান্ডের দাম এখন 15 বছরের মধ্যে সবচেয়ে কম। বাজারে সরবরাহ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। থাইল্যান্ডের পাশাপাশি ভারত ও মিয়ানমারেও উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারেও দামের চাপ তৈরি হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য সূচক অনুযায়ী চলতি বছর চালের দাম কমেছে 13.40%। আগস্টে দাম নেমে আসে 8 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। থাইল্যান্ডে কয়েক মাস ধরেই দাম কমছে। কৃষি বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় দাম কম থাকলে কৃষকেরা ধানের আবাদ কমিয়ে দিতে পারেন। গত বৃহস্পতিবার দেশটিতে 5% খুদযুক্ত চালের দাম ছিল টন প্রতি $335, যা আগের সপ্তাহে ছিল $338। দেশটির কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, গত 14 বছরে সরকারের জনতুষ্টিমূলক নীতি এই পরিস্থিতি তৈরি করেছে। $40 বিলিয়ন ব্যয়ের এসব নীতি কৃষকদের প্রযুক্তি উন্নয়ন বা দক্ষতা বাড়ানোর প্রেরণা কমিয়ে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বর্ষা শেষে নতুন চালের সরবরাহ বাজারে আসায় দাম আরও কমেছে। অন্যদিকে ভারত ও মিয়ানমার আধুনিকায়ন, কম খরচ এবং উন্নত উৎপাদন পদ্ধতি দিয়ে রপ্তানিতে এগিয়ে গেছে। কিন্তু থাইল্যান্ড এখনও ভর্তুকি নির্ভর ব্যবস্থায় আটকে থাকায় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে দেখা যায়, চলতি বছর চালের মূল্যসূচক নেমে এসেছে 13.40%। অক্টোবরে তা দাঁড়িয়েছে 98.4-এ। জানুয়ারিতে ছিল 113.6, আর 2024 সালের অক্টোবরে ছিল 125.7। অর্থাৎ এক বছরে দাম কমেছে 21.7%। এই পতনের শুরু 2024 সালের সেপ্টেম্বরে, যখন বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক ভারত ধাপে ধাপে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে বিশ্ববাজারে বড়সড় প্রভাব পড়ে। এবছর সব ধরনের চালের মূল্যসূচক কমেছে 13%। অথচ 2024 সালের শুরুর ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। ভারতের রপ্তানির সীমাবদ্ধতায় তখন চালের দাম পৌঁছেছিল 2008 সালের পর সর্বোচ্চ পর্যায়ে। আর বিশ্বজুড়ে তৈরি হয়েছিল মজুদ ও আতঙ্কের পরিবেশ। উৎপাদন বৃদ্ধি, সরবরাহের চাপ আর রপ্তানি নীতির পরিবর্তনে বিশ্ববাজারে শুরু হয়েছে নতুন বাস্তবতা। দাম কমায় ভোক্তারা স্বস্তি পেলেও সামনে কৃষি খাতে কী প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।